আমাদের হবিগঞ্জে যে ঘটনাটা ঘটলো, এটা আমার শফিক ইসলাম ভাই, ইন্সপেক্টর শফিক ভাই জ্বলন্ত সাক্ষী। আমাদের নেত্রকোনার রেজবি সাহেব হুজুর কেবলার একজন রুহানি আওলাদ, রুহানি সন্তান মুসলিম উদ্দিন ভাই, তিনি দুনিয়ার মায়া ছেড়ে যখন কবর জিন্দেগিতে গেলেন, উনি যাবার পরে উনাকে যেখানে দাফন করা হয়েছিল ওনার কবরটার ভিতরে পানি জমাট হয়ে গেছিল। উনি স্বপ্ন যুগে ওনার আওলাদদেরকে বলছেন যে রে, আমি খুব আযাবের মধ্যে, পানির মধ্যে ভাসতেছি, তোরা আমাকে এখান থেকে সরাই অন্য জায়গায় দাফন কর। ওনার ইন্তেকালের প্রায় 48 দিন পরে, ওনার ওফাতের প্রায় 48 দিন পরে, দেখেন 48 দিন যদি একটা লোকরে দাফন করা হয়, আস্তে আস্তে শরীরের মধ্যে পচন ধরে যায়, ঠিক না ঠিক? পচন ধরে যায়, শরীরের দেহ থেকে অনেক গোস্তগুলা ছুটে যায়, আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু দেখেন ভাইয়ার আমার, 48 দিন পর উনি স্বপ্ন যুগে ওনার আওলাদদেরকে বলেছেন যে আমি এখানে পানির মধ্যে ভাসতেছি, তোমরা আমাকে এখান থেকে উঠাও। সঙ্গে সঙ্গে ওনারা ওনাদের দরবার শরীফের এজাজত নিয়ে, মহান মুর্শিদ কেবলার আওলাদদের এজাজত নিয়ে যখন মাটি খনন করা হলো, কবরের মাটি খনন করে দেখা গেল সত্যি সত্যি ওনার লাশটা পানির মধ্যে ভাসতেছে, পানির মধ্যে ভাসতেছে। এটা সোশ্যাল মিডিয়াতে খুব তুলপাড়, আমি নিজেও দেখেছি ভাইয়ের আমার। এখান থেকে উঠানোর পরে দেখা যায় যেমনের বডি ছিল এমনি রয়ে গেছে, যেমনের বডি ছিল এমনিতেই রয়ে গেছে ভাইয়ার আমার, একটু পচন ধরে নাই, দুর্গন্ধ ধরে নাই, এবং কাফনের কাপড়টা পর্যন্ত পানিতে ভিজার পরেও এই কাফনের কাপড়টা পর্যন্ত পচে যায় নাই। তাহলে চিন্তা করেন, যারা হকের পক্ষে জীবন কোরবান করে তারা কবরের মধ্যে যাবার পরে এই মাটি পর্যন্ত মুমিনদের দেহকে গ্রাস করে না। কেননা আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে স্পষ্ট করে বলেছেন, কোন মুমিন যদি মারা যায়, ওই মুমিন ব্যক্তিকে কবরস্থ করার পরে দুনিয়াবাসীরা যদি আমরা 3.5 হাত কবরের মধ্যে শোয়াই, আল্লাহর নবীর হাদিস মোতাবেক, দয়াল নবীর কথা মুবারকে স্পষ্ট প্রমাণিত হয় যে রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদেরকে যদিও দুনিয়াবাসীরা 3.5 হাত কবরে শোয়ায়, মুমিনদের কবর কিন্তু 3.5 হাত থাকে না। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতার মাধ্যমে ওই মুমিনদের কবরটাকে নূরের একটা মহল বানায়া দেয়।